আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত আমার যে লেকচারটা ছিল লেকচার 1 রাইট ফ্রম ভার্বসের, সেখানে আমি কিছু রুলস নিয়ে আলোচনা করেছি তোমাদের সামনে। তো আশা করি তোমরা সেই রুলসগুলি দেখেছো এবং উপকৃত হয়েছো। তো সেখানে আমি প্রায় 7টা রুলস দিয়েছিলাম এবং কমপ্লিটিং সেন্টেন্সে 12টা রুলস দিয়েছিলাম। তো এই রুলসগুলি যদি তোমরা দেখো এবং আজকে কিছু রুলস তোমাদেরকে আমি দিব, তো আশা করি যদি এই রুলসগুলি তোমরা একটু ফলো করো, ইনশাল্লাহ তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের যে একটা ভয় কাজ করতেছে সেটা থাকবে না ইনশাল্লাহ। এবং যারা ভর্তি পরীক্ষার্থী আছো এবং বিশেষ করে যারা চাকরি পরীক্ষার্থী আছেন, বিশেষ করে যারা প্রাইমারিতে চাকরি পরীক্ষা দেবেন, তারপরে নিবন্ধন পরীক্ষা দেবেন শিক্ষক নিয়োগ, এছাড়াও অন্যান্য যে সমস্ত চাকরি পরীক্ষা আছে সেখানেও আপনারা এই রুলসগুলি বেসিক রুলস হিসাবে কাউন্ট করতে পারবেন। এবং এই রুলসগুলি যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি আপনারা আপনাদের চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষাও ভালো করবেন ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা যে 7টা রুলস আলোচনা করেছিলাম, আজকে পরবর্তী রুলসগুলি নিয়ে একটু আলোচনা করব। তো আজকে 8 নম্বর রুলসটা একটু আপনারা দেখেন। আমি 8 নম্বর রুলস নাম্বার লিখছি, সেটা হচ্ছে যে আজকে রুলসটা হচ্ছে যে সকল প্রিপজিশন এর পরে ভার্ব এর সাথে আইএনজি বসে। তাহলে রুলসটা কি হবে? সেটা হচ্ছে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আমরা প্রিপজিশনগুলি চিনি, সেগুলি হচ্ছে যেমন ইন, অ্যাট, ফর, অফ, বাই, উইথ, উইদাউট, ইটিসি। মানে এই প্রিপজিশনগুলির পরে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন একটা एग्जांपल দেখেন, एग्जांपल সেটা হচ্ছে উইদাউট। एग्जांपलটা হচ্ছে উইদাউট নো ইংলিশ you cannot but you do not get you cannot get a good job. এক্সাম্পলটা কি হলো? উইদাউট নো ইংলিশ ইউ ক্যান নট গেট আ গুড জব। এখানে আপনারা দেখেন, এখানে আছে এটা কি প্রিপজিশন, এটা কি প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সেখানে অ্যানসারটা কি হবে? সেখানে অ্যানসারটা হবে নোয়িং। কি হবে? নোয়িং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ তাহলে রুলসটা আসলে কি? সকল প্রিপজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। এবার আপনারা এইটারই একটু নোটবুক লেখেন। এটা নোটবুকটা হচ্ছে, তবে আমরা রুলস দিয়েছি সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তবে একটা মাত্র প্রিপজিশন আছে, সেটা হচ্ছে প্রিপজিশন টু। প্রিপজিশন টু এর পরে ভার্ব এর বেস ফর্ম বসে। অর্থাৎ প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু 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 উইথ আ ভিউ টু look forward to be used to get used to mind oath cannot help could not help প্লাস ভার্ব প্লাস আইএনজি করে বাকি অংশ পূরণ করবে। বাকি অংশ পূরণ করবে। তাহলে রুলসটা কি হলো? সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, সকল প্রিপজিশনের পরে ভার্বের শেষে আইএনজি বসে। তবে
প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকবে ভার্ব প্লাস আইএনজি করে বাকি অংশ পূরণ করবে। আমরা একটা এক্সাম্পল দেখেন, তাইলে ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে যেমন দে কেম হেয়ার, they came here with a view to get help, এখানে আমাদের আছে কি, এই যে উইথ এ ভিউ টু থাকলে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে आंसर কি হবে, গেটিং। কি হবে, গেটিং। আনসারটা কি হবে, গেটিং। এখন এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আগের ওয়ার্ডটা এখানে আছে গেট, একটা টি আছে, কিন্তু এখানে আমি আইএনজি যুক্ত করার কারণে দুইটা টি দিছি। এটা কারণটা কি আপনারা জানেন বা বলতে পারেন? এটা রুলসটা হচ্ছে, যদি কোনো ভার্বের বা কোনো ওয়ার্ডের শেষের ওয়ার্ড কনসোনেন্ট হয়, তার আগের ওয়ার্ডটা যদি ভাওয়েল হয়, তাহলে ওই শেষের ওয়ার্ডটাকে ডাবল করতে হয়। আপনি যখন আইএনজি যুক্ত করবেন অথবা ইডি যুক্ত করবেন, যেটাই করেন না কেন, তাহলে সেখানে কি করতে হবে, সেখানে শেষের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট হয়, তার আগের ওয়ার্ড যদি ভাওয়েল হয়, তাহলে শেষের ওয়ার্ডটাকে ডাবল করতে হবে। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। আমাদের রুলস নাম্বার 9, রুলস নাম্বার 9, এই রুলসগুলি স্পেশালি যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য বেশি কাজ করবে। সেটা হচ্ছে বা যারা চাকরি পরীক্ষা দেবে তাদের জন্য, সেটা হচ্ছে এন্ড দ্বারা দুটি আলাদা সাবজেক্টকে সাবজেক্ট যুক্ত করলে ভার্ব হবে প্লুরাল, এবং এন্ড দ্বারা দুটি একই অর্থ বিশিষ্ট সাবজেক্ট যুক্ত করলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে রুলসটা কি, এন্ড দ্বারা দুটি আলাদা সাবজেক্টকে যুক্ত করলে ভার্ব হবে প্লুরাল, এবং এন্ড দ্বারা দুটি একই অর্থ বিশিষ্ট সাবজেক্টকে যুক্ত করলে ভার্ব হবে সিঙ্গুলার। এখন একটু এক্সাম্পল দেখেন, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে যেমন দা নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1, দা হেডমাস্টার and the secretary, এখানে এক নম্বরে সেক্রেটারি ডি লিখবো, মিটিং প্রেজেন্ট the meeting, এখন এখানে নাম্বার 1, এক নম্বরে ইজ, দুই নম্বরে আর। এখন এখানে কোনটা হবে, ইজ হবে না আর হবে, কোনটা হবে? কারণ এখানে আর হবে, কারণ কি, কারণটা হচ্ছে এখানে দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি দুটো একই আলাদা সাবজেক্ট, দুটো কি সাবজেক্ট, আলাদা সাবজেক্ট, এই কারণে ভাগটা হবে কি, প্লুরাল, ভাগটা কি হবে, প্লুরাল। দুই নম্বর এক্সাম্পলটা দেখেন, নেম and fame be my goal, name and fame my goal, নাম্বার 1 বা নাম্বার এ কি হবে, ইজ, বি নম্বরে হবে আর। কোনটা হবে কারেক্ট, ইজ হবে না আর হবে? এখানে অবশ্যই ইজ হবে, কারণ হচ্ছে নেম এন্ড ফেম দুইটা একই সাবজেক্টকে যুক্ত করছে,
অর্থাৎ দুইটা একই সাবজেক্টকে অর্থাৎ একই অর্থ বিশিষ্ট সাবজেক্টকে যুক্ত করার কারণে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে রুলসটা কি হলো, এন্ড দ্বারা দুটি আলাদা সাবজেক্টকে যুক্ত করলে ভার্ব হবে প্লুরাল এবং এন্ড দ্বারা দুটি একই অর্থ বিশিষ্ট সাবজেক্টকে যুক্ত করলে ভার্ব হবে প্লুরাল। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। এবার আমাদের রুলস নাম্বার 10। রুলস নাম্বার 10 সেটা হচ্ছে কিছু সাবজেক্ট আছে, কিছু সাবজেক্ট দেখতে সিঙ্গুলার, দেখতে প্লুরাল মনে হলেও আসলে তা সিঙ্গুলার। আসলে তা কি সিঙ্গুলার। কিছু সাবজেক্ট আছে বা কিছু সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলো কি সেটা সিঙ্গুলার। যেমন एग्जांपल দেখেন, যেমন কিছু সাবজেক্ট দেখতে প্লুরাল বাট এটা কি সিঙ্গুলার। যেমন নিউজ, পলিটিক্স, সিভিক্স, তারপরে সিভিক্স, ফিজিক্স, তারপরে ম্যাথমেটিক্স, তাহলে কি কি নিউজ, পলিটিক্স, সিভিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, তাহলে আমাদের কি নিউজ, পলিটিক্স, সিভিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স ইটিসি এগুলি কি আসলে দেখতে সিঙ্গুলার প্লুরাল বাট আসলে এগুলি কি সিঙ্গুলার সাবজেক্ট। এগুলি কি সিঙ্গুলার সাবজেক্ট। অর্থাৎ যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। এক্সাম্পল দেখেন, এক্সাম্পল হচ্ছে ফিজিক্স be my favorite subject, তাহলে এখানে কি হবে ফিজিক্স বি মানে কি am is are, বি বলতে আপনারা এই বুঝবেন বি মানে বি ভার্ব, বি ভার্ব কোনগুলি am is are was were, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। তাহলে একটা আমরা एग्जांपल দেখেন আর দুই নম্বরে হবে কি ইজ। তাহলে কোনটা কারেক্ট হবে অবশ্যই ইজ। কোনটা হবে অবশ্যই ইজ। কারণটা হচ্ছে এই সাবজেক্টগুলো আসলে দেখতে ফিজিক্স, দেখতে প্লুরাল মনে হলো আসলে কি এটা সিঙ্গুলার সাবজেক্ট। এটা কি সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। এবার আসেন পরবর্তী রুলস, সেটা হচ্ছে রুলস নাম্বার 11। কিছু সাবজেক্ট দেখতে সিঙ্গুলার মনে হলেও আসলে প্লুরাল। আসলে কি প্লুরাল, আসলে প্লুরাল। মানে কিছু সাবজেক্ট দেখতে সিঙ্গুলার মনে হলেও আসলে কি প্লুরাল। এখন যেহেতু সাবজেক্ট প্লুরাল অতএব ভার্বটা কি হবে প্লুরাল হবে। যেমন দেখেন, যেমন পিপল, এটা কি পিপল, পপুলেশন, তারপরে পিজান্ট, পুলিশ, পোল্ট্রি, এই পোল্ট্রি মানে কিন্তু আমাদের দেশে পোল্ট্রি বলতে পোল্ট্রি মুরগি বোঝে। আসলে পোল্ট্রি মানে শুধু পোল্ট্রি মুরগি না, পোল্ট্রি শব্দটা হচ্ছে কি ফার্ম বা খামার। পোল্ট্রি মানে কি একটা ফার্ম বা খামার। আচ্ছা যাই হোক, ওটা আমার পড়ার উদ্দেশ্য না। এই শব্দগুলি কি প্লুরাল শব্দ। কিন্তু আমাদের দেশে কিছু স্টুডেন্ট আছে বা অনেকেই আছেন
যারা অনেক সময় দেখা যায় পিপল আছে বা পপুলেশন আছে টিচার আছে, এটাকে তারা প্লুরাল করতে বললে তখন আমরা একটা এস যুক্ত করে, একটা এস যুক্ত করে, যেমন এইভাবে লেখা নাকি পিপলস। আসলে এটা না, এটা না, পিপলস পিপল মানেই প্লুরাল, এটা প্লুরাল দেওয়ার দরকার নেই। অতএব এগুলি সাবজেক্ট কি প্লুরাল সাবজেক্ট, এরপরে ভার্ব কি হবে প্লুরাল হবে। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। এবার রুলস নাম্বার 12, রুলস নাম্বার 12 সেটা হচ্ছে রুলস নাম্বার 12, রুলস নাম্বার 12 সেটা হচ্ছে আইদার অর, অর্থাৎ নর এবং অর এর পরবর্তী নর এবং অর এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। বুঝতে কি নর এবং অর এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এক্সাম্পলটা হচ্ছে আইদার they or she visit the book fair এখানে এখন আপনারা দেখেন এখানে রুলসটা হচ্ছে আইদার দে অর শি। এখন অ্যানসার কি হবে এখানে? এক নম্বরে ভিজিট, দুই নম্বরে ভিজিটস। কোনটা হবে? এখানে রুলসটা হচ্ছে অর এবং নর, এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তো সেই ক্ষেত্রে পরের পরবর্তী সাবজেক্টটা আমাদের কি করতে হবে? কাউন্ট করতে হবে। তাহলে সেই অনুসারে এখানে কি হবে? she visit the book fair। তাহলে অ্যানসার কি হবে? she visits the book fair। ওকে, আশা করি রুলসটা বুঝতে পেরেছেন সকলেই। এবার দেখেন রুলস নাম্বার 13, সেটা হচ্ছে as well as এর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। as well as প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। as well as এর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেমন এক্সাম্পলটা হচ্ছে রিতা as well as her brothers go to market। রিতা as well as her brothers go to market। এখন এখানে কোনটা হবে आंसर? নাম্বার 1 go, নাম্বার 2 goes, নাম্বার 2 কি goes। তাহলে কোনটা কারেক্ট হবে? এখানে যেহেতু as well as আছে, এই as well as থাকলে কি করতে হবে? তার প্রথম সাবজেক্ট গ্রহণ করতে হবে। as well as থাকলে কি করতে হবে? প্রথম সাবজেক্ট গ্রহণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে যে অবশ্যই যেহেতু রিতে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বাই এস বসে। অতএব গোস হবে কারেক্ট অ্যানসার। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। এবার আসেন পরবর্তী রুলস নাম্বার 14। রুলস নাম্বার 14 সেটা হচ্ছে রুলসটা হচ্ছে বি বিন এর পরে ভার্ব 3 বসে। বি বিং এর পরে
বসে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস। অনেকে এই রুলসটা বুঝতে পারেন না। বি বিন বিং, এখন এই বি মানে কি? বি মানে বি ভার্ব, এর বি মানে ধরেন বিন, বি বিং, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটার পরে এই পাঁচটা সমান কি? বিং। এই পাঁচটা সমান কি? বিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড সমান বিং, সমান কি? বিং। আর মোডাল ভার্ব, মোডাল ভার্ব, মোডাল ভার্ব, মোডাল ভার্ব কোনগুলি? আমরা জানি যে সকল মোডাল ভার্বের পরে কি বসে? ভার্ব ওয়ান বসে। সকল মোডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসে, এটা একটা রুলস, আপনারা লিখতে পারেন যে সকল মোডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসে। এখন মোডাল ভার্ব কোনগুলি আমি একটু আপনাদের লিখে দিতেছি, সেটা হচ্ছে শ্যাল, শুড, শ্যাল, শুড, উইল, উড, উইল, উড, তারপরে ক্যান, কুড, মে, মাইট, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, নিড, ডেয়ার, ought to, ought to, এগুলি কি? মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের পরে কি বসবে? মোডাল ভার্বের পরে মোডাল ভার্ব সমান বসবে হচ্ছে, মোডাল ভার্ব সমান বসে বি, অর্থাৎ মোডাল ভার্বের পরে কি বসবে? মোডাল ভার্বের পরে বসবে বি। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বসবে বিন, আর এম ইজ আর ওয়াজ আর সমান বি, অর্থাৎ বিং, বিং, বি। এরপরে কি বসে? ভার্ব থ্রি বসে। এরপরে কি বসবে? অবশ্যই ভার্ব থ্রি বসবে। বি, বিং, বিং, এরপরে কি বসবে? ভার্ব থ্রি বসবে। এক্সাম্পলটা দেখেন। এক্সাম্পলটা হচ্ছে যেমন এ লেটার ইজ বিং, এখন রিসিভ বাই মি, এখানে কি আছে? এ লেটার ইজ বিং রিসিভ বাই মি। এখন এখানে দেখেন এই যে ইজ বি ভার্ব, ইজ বি ভার্ব, অর্থাৎ এরপরে কি বসে? বিং, আর বিং এর পরে কি বসে? ভার্ব থ্রি বসে। আমরা জানি বি, বিং, বিং, এই তিনটে ওয়ার্ডের পরে ভার্ব থ্রি বসে। সেই হিসাবে এখানে কি হবে? অবশ্যই রিসিভড, রিসিভড। ওকে, আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। এবার 15 নম্বর রুলসটা একটু দেখেন। 15 নম্বর রুলস, রুলস নাম্বার 15, এটা আপনারা লিখে নেন। সেটা হচ্ছে সকল মোডাল ভার্ব এর পরে ভার্ব থ্রি, ভার্ব ওয়ান বসে। সকল মোডাল ভার্বের পরে ভার্ব এর বেস ফর্ম বসে। ভার্বের কি বসে? বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে। একটু দেখেন, সকল মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। সকল মোডাল ভার্ব, আমি আগের রুলসটা লিখে দিয়েছি যে মোডাল ভার্ব কোনগুলি আছে। এই মোডাল ভার্ব দেখলে আপনারা কি করবেন? ভার্ব ওয়ান দিবেন। এখন সেটা যদি কি করতে হয়? প্যাসিভ করতে হয়, তাহলে ওই মোডাল ভার্বের পরে একটা বি বসে তারপরে ভার্ব থ্রি দিতে হবে। বি বসে ভার্ব থ্রি দিতে হবে। এখন রুলস নাম্বার 15, রুলস নাম্বার 15 নম্বর রুলসটা একটু দেখেন। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে, রিলেটিভ প্রোনাউন এর পর, রিলেটিভ প্রোনাউনের পরে অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনের পর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হবে, তাহলে কি লিখলাম রুলসটা? রিলেটিভ প্রোনাউনের পর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হবে। রিলেটিভ প্রোনাউনের
পরবর্তী ভাগ অথবা রুলসটা এভাবে লিখতে পারেন, রিলেটিভ প্রোনাউন এর পরবর্তী ভাগ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। সেই অ্যান্টিসিডেন্ট কি আমাদেরকে সেটা আগে জানতে হবে। রিলেটিভ আমরা তো বললাম যে রিলেটিভ প্রোনাউনের পরে পরবর্তী ভাগ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। এখন অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের আগে যেই ওয়ার্ডটা বসে বা যেই নাউনটা আছে সেইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যেমন এক্সাম্পল দেখেন তাহলে ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে একটা উদাহরণ, যেমন ইট ইজ আই হু। এখন হু এখানে লিখলাম বি টু ব্লেম, ইট ইজ আই হু টু ব্লেম। এখন এখানে বি ভাগ করছে, বি মানে কি? আমি যার ওয়াজার। এখন দেখেন নাম্বার 1 বা এ নাম্বারে এখানে ইজ, বি তে আছে আর, সি তে আছে এম, ডি তে আছে ওয়্যার, কি ওয়্যার। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? ইট ইজ আই। এখন আপনারা দেখেন হুটা কি? রিলেটিভ প্রোনাউন। হু কি? রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভাগ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। অর্থাৎ এর আগে যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে কি হবে? পরবর্তী ভাগ হবে। তাহলে এখানে ইট ইজ আই, আমরা যদি মনে মনে হুটাকে বাধা দেই বা ইট ইজটাকে বাধা দেই আর হুটাকে বাধা দেই, তাহলে কি হবে? আই অ্যাম টু ব্লেম। কি হবে? আই অ্যাম টু ব্লেম। তাহলে কি হবে? এটা কারেক্ট হবে। অবশ্যই আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। এবার রুলস নাম্বার 16। রুলস নাম্বার 16 হচ্ছে no sooner had যুক্ত সেন্টেন্স এর পরবর্তী অংশ, no sooner had যুক্ত সেন্টেন্সের পরবর্তী অংশ কিভাবে হবে? প্রথমে একটা দেন দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব টু, তারপরে আদার্স। তাহলে রুলসটা কি হলো? নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সের পরবর্তী অংশ হবে সাবজেক্ট দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস আদার্স। কি হবে? দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস আদার্স। তাহলে রুলসটা কি হবে? एग्जांपल দেখেন, একটা एग्जांपल দেখলে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে एग्जांपल, যেমন নো সুনার had we no sooner had we heard but we reached no sooner had we reached the school, no sooner had we reached the school। তাহলে কি হবে পরবর্তী অংশ? then the rain started। অর্থাৎ বৃষ্টি হতে না হতে, শুরু হতে না হতে আমরা বিদ্যালয়ে পৌঁছে গেলাম। অর্থাৎ এখানে দেন দিছি, দেন দেওয়ার কারণে এই যে নো সুনার হ্যাড, দেখেন নো সুনার হ্যাড থাকার কারণে পরবর্তী অংশ কি হবে? প্রথমে একটা দেন হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব টু, তারপরে আদার্স যদি প্রয়োজন হয় সেটা দিবেন, না দিলে না মানে যদি আর না থাকে বা না দরকার হয় তখন আর দেওয়ার প্রয়োজন নাই। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। এর পরবর্তী রুলসটা হচ্ছে যদি থাকে আর এখানে মোটামুটি আশা করি যে আমাদের রাইট হ্যান্ডার্সের যেগুলি রুলসগুলি একটু জরুরি প্রয়োজন ছিল বা বেশি অতিমাত্রায় জরুরি প্রয়োজন সেটা আমি দিয়েছি। আরেকটা রুলস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে রুলস নাম্বার 17। অ্যাকচুয়ালি এটা থেকে রাইট হ্যান্ডার্স অনেকগুলি রুলস পরীক্ষা एग्जांपल পরীক্ষায় থাকে, কিন্তু স্টুডেন্ট আসলে বুঝতে পারে না যে আসলে এটা কোন রুলস থেকে আসছে বা এই অ্যানসারটা কেন হলো। সেটা হলো যদি বাংলা অর্থ হয় বোঝায় বা বাংলা অর্থ হয় বোঝালে প্যাসিভ করতে হবে। কি করতে হবে? প্যাসিভ করতে হবে। বাংলা অর্থ হয় বোঝালে প্যাসিভ করতে হবে। বাংলা অর্থ হয় বোঝালে
প্যাসিভ করতে হবে। এখন আমাদের প্যাসিভের রুলস জানতে হবে। প্যাসিভটা কি? প্যাসিভ হচ্ছে যে সাবজেক্ট, প্যাসিভের শর্তটা কি? প্যাসিভের শর্ত হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি, সাবজেক্ট প্লাস টু বি প্লাস ভি3, সাবজেক্ট প্লাস টু বি প্লাস ভি3। এরপরে আদার্স আছে, ওটা আপনার শর্ত না, শর্তটা হচ্ছে সাবজেক্ট টু বি ভাগ 3, সাবজেক্ট টু বি ভাগ 3। অর্থাৎ এই কন্ডিশন যদি পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে যে কি এটা প্যাসিভ আছে। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন এবং এটা থেকে অনেকগুলি রাইট ভার্বস করতে হয়। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত কয়েকটা লেকচার দিয়েছি। যে ফার্স্টে একটা লেকচার দিয়েছি আমি, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। ওখানে প্রায় 12টা রুলস দিয়েছি। এরপরে পার্ট 1 রাইট ফ্রম ভার্বসের পার্ট 1 লেকচার ছিল, ওখানে প্রায় 7টা রুলস দিয়েছি এবং আজকেও প্রায় 10টা রুলস দিয়েছি। এই টোটাল 7 10 17 আর ওখানে প্রায় 12টা রুলস। এই যে রুল প্রায় 30টার মতো রুলস হয়েছে। এই রুলসগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের রাইট ফর্ম অফ ভার্বসের যে একটা ভয় কাজ করতে হবে, ইনশাআল্লাহ আশা করি এই রুলসগুলি ফলো করার পরে আপনাদের আর ভয় কাজ করবে না। আর যে সমস্ত ভাই এবং বোনেরা আপনারা ভর্তি পরীক্ষার্থী আছেন এবং চাকরির পরীক্ষার্থী, বিশেষ করে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি চাকরির পরীক্ষা, এই পরীক্ষাগুলিতে এই বেসিক রুলসগুলি থেকে অনেক কোশ্চেন আসে। এমন কোনো পরীক্ষা নাই যেখানে রাইট ফর্ম অফ ভার্বস থেকে পরীক্ষায় আসে না। তো আপনারা হয়তো অনেকেই এই আইডিটা ভয় করার কারণে বা না করার কারণে আপনারা মার্কসগুলি ছেড়ে দেন। এখন থেকে আশা করি এই রুলসগুলি দেখার পরে বা পড়ার পরে আর মার্কস ছাড়তে হবে না, ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ সকলকে।